বুখারী শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ মুবারক বর্ণনা করেন, আদমের সন্তান আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে, অথচ ইহা তাহার জন্য উচিত ছিল না, এবং আমাকে গালি দিয়াছে, অথচ তাহার ইহার অধিকার ছিল না। আমাকে তাহারা মিথ্যাবাদী সাব্যস্ত করা এই যে সে বলে আমি তাহাকে পুনরায় জীবিত করিতে পারিব না, যেমন প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম। আর তাহার গালাগাল দেওয়া এই যে সে বলে আমি কাকেও নিজের ছেলে বানাইয়া লইয়াছি, অথচ আমি অমুখাপেক্ষী, আমার কোনো সন্তান নাই, আমি কারো সন্তান নই, এবং কেহ আমার সমকক্ষ নাই। অন্যত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, লোকেরা সর্বদা আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করিতে থাকিবে। অবশেষে বলা হইবে যে আল্লাহ তাআলা সমস্ত মখলুককে সৃষ্টি করিয়াছেন, কিন্তু আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করিয়াছেন? নাউজুবিল্লাহ। যখন লোকেরা এই কথা বলিবে তখন তোমরা এই কলিমা সমূহ বলিও, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য হাদিসে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুশরিকরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, হে মুহাম্মদ, আমাদিগকে আপনার পরওয়ারদিগারের বংশ পরিচয় বলুন। তখন আল্লাহ তাআলা এই সূরা অর্থাৎ সূরা ইখলাস নাজিল করিয়াছেন, যাহার তরজমা হইল, আপনি বলুন যে তিনি অর্থাৎ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তাহার সন্তান নাই, এবং তিনি কাহারও সন্তান নয়, এবং কেহ তাহার সমকক্ষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমরারে এটা হাদিসের আমল করার তৌফিক দান করুন।